সে মারে কি তুই করে টাকার লোভে গলায় রে সে মার বিচার করে সালাই সেবার কি তুই করে টাকার লোভে গলায় রে সে মার বিচার করে সালাই সেমারে কি করে সারে থেকে নবীজির মতো নবীর মুখের মতন যার মুখের গঠন যারে দেখে ঠিক নবীজির মতো নবীর মুখের মতন যার মুখের গঠন সে নবীজির উম্মত হইয়া রে সে মার কেমনে তো পাশান হইলে কি তুই করবি সে নবীজির উম্মত হইয়া রে সে মার কেমনে তো পাশান হইলি রে সেবারে কি তুই করবি এবার যখন হজরত আবু বকর জিজ্ঞেস করে হজরত বেলাল ডাক করে বলে আবু বকর এই দুইটা ভাইয়ের চেহারার মধ্যে আমার নূর নবীর চেহারা মোবারক বাজতেছে কারণ ইমাম হাসান হোসেনের চেহারাটা আপনারা আমার নবীর চেহারার মধ্যে ছিল নবীজি বলেন আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি আমি নবী হুসাইন থেকে হুসাইন আমি নবী থেকে জবানটা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে ভাইয়েরা আমার এবার হজরতে ইমাম হাসান হোসেন তারপরে বলতে শুনলাম আর বলছেন গো আজকে 6 মাস হয়ে গেছে তোমার কণ্ঠের আজান শুনি না তুমি যদি আজকে আজান দাও গো আমার বাজি তাহলে আমরা আমার নবীকে ফিরে পাইব নবীকে ফিরে পাইব নবীকে ফিরে পাইব ফজরের নামাজ আজানের ওয়াক্ত হয়ে গেল বেলাল আর একটা সেকেন্ড দেরি করলো না মিনারায় উঠে গেল এবার হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখেন তারা কেমন পাগল রে বাবা তারা কেমন উম্মত আর আমরা কেমন উম্মত রে বাবা তারা নবীর জন্য জীবনটা দিয়ে দেয় আমরা নবীর জন্য একটা চোখের পানি পালাইতে পারলাম না রে বাবা এবার হযরত বেলাল মিনারে ওইটা যাই আযান শুরু করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন নাকি আবার হযরত বেলাল আপনার নবী আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরুল আলমের নবী উম্মতের পাগল নবী নাম মুবারক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা জবান থেকে বের করতে রে বাবা বের করার সাথে সাথে হযরত বেলাল মাথাটা চক্কর মাইরা ওই মিনার থেকে জমিনে পড়ে গেছে হযরত আবু বকর সহ সাহাবারা আসলো হযরত বেলালকে সুস্থ করা হলো ডাক করে বলতেছে আবু বকর বলতেছে বেলাল
মাথা চক্কর মারে তুমি জমিনে কেন পড়ে গেলা? পেলাম সুখের বাড়ি জড়ায় কান্দা ডাক করে বলে ভাই আবু বকর আর কত প্রশ্ন করবা? তোমরা তো জানো আমি আমার নবীর প্রেমের পাগল, আমি তো নবী ছাড়া কিছু বুঝি না। যখন আমি নবী দুনিয়াতে শরীয়তে হায়াতে ছিল, আমি যখন নাকি আযান দেওয়া শুরু করতাম, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা জবান দিয়ে বের করতাম, এই কথাটা বের করার সাথে সাথে আমি আমার দয়াল নবী নূরের নবী হায়াতুল নবী জাল্লা নবীকে ওই মসজিদে নববীর ভিতরে পাইতাম। বলেন সুবহানাল্লাহ। আজকে যখন আমি আবার নবীর নামে আযান দেওয়া শুরু করলাম, ও আবু বকর আবার নবীর নাম নিলাম, আমি বেলাল আমার নবীকে পাইলাম না। এবার হযরতে আবু বকর বলেন ভাই বেলাল তুমি আবার আযান দেওয়া শুরু করো। আবার মিনারে ওইটা হযরতে বেলাল আযান দেওয়া শুরু করে দিয়েছে। যখন নাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা জবান থেকে বের করছে রে বাবা, সাথে সাথে আবার হযরতে বেলাল মাথাটা চক্কর মারা কলিজাটা ফেটে হযরতে বেলাল দুনিয়ার জগৎ থেকে নবীর মুহাব্বতে শাহাদাতের পেয়ালা পান করছে। বলেন সুবহানাল্লাহ। তারা নবীর পাগল রে বাবা। আজকে তোমরা মাথার মধ্যে পাতি লাগাইয়া মুখের মধ্যে লম্বা দাড়ি রাইখা গায়ের মধ্যে জুতো লাগাইয়া আমার ওই নবীর শানে বিভ্রান্তি করো, ওই নবীর সম্মান বিভ্রান্তি আলোচনা করো, নবীর দুরূদের বিভ্রান্তি করো, ওই নবীর মিলাদের বিভ্রান্তি করো। রে মানুষ, তোমরা যদি এরকম ভাবে নবীর বিভ্রান্তি করতে থাকো, আমার নবী ডাকতে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে শাফায়াত করার কথা ছিল, কিন্তু আমি নবী দুনিয়াতে কাঁদলাম, এখন দুনিয়ার জগৎ থেকে শরীয়তে আড়াল হয়েছি, এখনো তোমরা আমি নবীর গালে দাও, আমি নবীজি বিভ্রান্তি আলোচনা করো, আমি নবীর বিরুদ্ধে বিভ্রান্তি আলোচনা করো, আমি নবীর সামনে মিলাদের বিভ্রান্তি আলোচনা করো, আলোচনা করে আমি নবীদের কলিজার মধ্যে আঘাত দিতেছ। একদিন আমি নবীর কাছে আসবা, তখন কিন্তু আমি নবী তোমাদেরকে চিনবো না। আর আমি নবী যদি না চিনি তোমাদেরকে হাসরের ময়দান থেকে এই নামাজ পূজা হজ যাকাত দিয়ে এই চলতে তাহলিল মিসওয়াক দিয়ে লম্বা পাগড়ি দিয়ে লম্বা জুব্বা পরে মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা তোমরা আমার আল্লাহর নৈকট্য পাইবা না। ভাইয়ের আমার, এর জন্য নবীরে ভালোবাসতে হবে।